कैमरा तो शुरू होने दे मेरी माँ। আজকে কুকিংটা কিন্তু তেঁতুল দিয়ে হবে। সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। হাই ফ্রেন্ডস, আজকে আমি তেঁতুল দিয়ে একটা কুকিং করব। তো যেহেতু তেঁতুল নিয়েছি, তো আমি একটু পানি দিয়ে চিনি দিয়ে এটাকে আমি আগে গুলিয়ে নিব। আমার গোলানো শেষ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে আমি রেডি করে ফেলেছি রান্না করার জন্য। আরেক পাশে আমি রেডি করে রেখেছি পাঁচফোড়ন, বাট এটাতে কী কী মিক্সড আছে আমার কোনো আইডিয়া নেই। আমার মার কাছ থেকে খালি জেনে নেওয়া, কজ রেসিপিটা আমার মায়ের। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আরেক পাশে আমি রসুনের বাটা, মাছ ভাজা, পেঁয়াজ আমি সব রেডি করে রেখেছি। এখন আমি কুকিং স্টার্ট করব। তো আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমার কড়াই অলরেডি গরম হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজ ছেড়ে দিব। তেলে পেঁয়াজ দেওয়ার পর আমি লবণ নিয়ে নিব। এখন যে যতটুকুভাবে লবণ খান আপনারা ওরকম আন্দাজে লবণ নেবেন। আমার লবণ দেওয়া হলে তারপর আমি পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা আমি পেঁয়াজের সাথে আমি ভেজে নেব ভালো মতন। পাঁচফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে তেলে ভেজে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিব রসুন বাটা। তো রসুন বাটা নিয়ে এরপর আমি দিয়ে দিব জিরাটাকে আমি আগেই ভেজে নেওয়া হয়েছে, এটাকে ফাঁকিও করে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। এরপরে আমি দিব ধনিয়ার গুঁড়া। এরপরে আমি হলুদের গুঁড়াও নিয়ে নিব। আমার সব নেওয়া শেষ মোটামুটি। এরপরে আমি ভালো মতন কষিয়ে নিব। তো আমার কষাতে যদি এটা লেগে আসে, তখন আমি একটু পানিও নিয়ে নিব। 4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো এর বেশি নিব না, কারণ বেশি ঝাল হয়ে গেলে বাচ্চাদের জন্য আবার বেশি ঝাল হয়ে যাবে। আমি আজকে কাঁচা মরিচ নিব না, শুকনো মরিচ দিয়ে রান্নবো, বিকজ খাওয়াটা একটু ডিফারেন্ট। তো ওইভাবে করার চেষ্টা করবো আর কি। আরেক পাশে তেঁতুলের পানিটা যে করে রেখেছি সেটা আমি নিয়ে নিব। এটি হইতেছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা আমার খাবারের টেস্টটা চেঞ্জ করবে এবং খুবই মজার করবে। আমার অলমোস্ট কষানো শেষ। তো এখন আমি মাছগুলা ছেড়ে দিব। আমি আজকে নিয়েছি কই মাছ। তো কই মাছের আচার এটা আমার মার থেকে শেখা। তো আমার ছোট ছেলেটা আবার কই মাছের কাঁটা থাকে দেখে ওর খেতে একটু সমস্যা হয়। তো আমি আরেকটা মাছও নিয়ে নিয়েছি ওর জন্য, ইনকেস যদি ও না খেতে চায়। তো যাই হোক, আমার যে অলমোস্ট ডান, এটা পানিটা শুকিয়ে আসলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। সো আমার অলমোস্ট ডান, আমার পানিটাও শুকিয়ে আসছে। তো এই যে আমার কই মাছটা রেডি। এটার নাম হচ্ছে আচারি কই মাছ। তো কেমন লাগলো আপনাদের দেখে জানাবেন। Like, comment, follow and subscribe our page, and thanks for watching.